গণভোটের বিরুদ্ধে সরকারের যেই বিরোধী অবস্থান এর প্রতিবাদে এবং গণভোটের যেই রায় সেটি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের যে প্রতিবাদ সমাবেশ এবং পরবর্তী যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর পল্টন মোড় এলাকা থেকে এবং সেখানে আপনারা দেখছেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী তারা একটি প্রতিবাদ মিছিল কিন্তু বের করেছে। সেই মিছিলটি এই মুহূর্তে কিন্তু পল্টন মোড় থেকে কাকরাইলের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর আগে বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সহ খেলাফত আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি সহ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট রয়েছে সেই জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আপনারা মূলত জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণের দিনে একই দিনে কিন্তু একজন ভোটার দুটি ব্যালট পেপারে তাদের ভোট প্রদান করেছেন। এর ভিতরে একটি ব্যালট পেপার ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই নিজের পছন্দের প্রার্থীকে যে নির্বাচিত করার ব্যালট সেটি এবং অপরটি ছিল গণভোটে হ্যাঁ অথবা নার পক্ষে ভোট দেওয়া এবং সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটের ফলাফলে প্রায় ৬৯% ভোটার তারা কিন্তু গণভোটে হার পক্ষে মতামত দিয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন যেই জোটটি ছিল তারা কিন্তু সরকার গঠন করেছে এবং তারা নির্বাচনের পূর্বে তারা নির্বাচনী ম্যান্ডেট দিয়েছিল এবং জনগণের কাছে ওয়াদা করেছিল যে তারা যেই সংবিধান সংস্কার সহ জুলাই সনদের যে আদেশ সেটি তারা বাস্তবায়ন করবে। তবে নির্বাচনে জয়লাভের পরে তারা কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে এবং এখন তারা সেই যেই গণভোটের আদেশ কিংবা ৬৯% জনগণের যেই হার পক্ষে যেই ভোট সেটিকে কিন্তু এক পক্ষে তারা অস্বীকার করছে এবং সেটি বাস্তবায়নে কিন্তু তারা এক ধরনের টালবাহানা করছে। মূলত এর প্রতিবাদেই সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন যেই নির্বাচনী ১১ দলীয় জোট সেই জোটের উদ্যোগে আজকে এই জনগণের গণভোটের বিপক্ষে সরকারের যে অবস্থান এর প্রতিবাদে এবং সেই গণভোট দ্রুত বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং মিছিলটি এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাচ্ছে পল্টন মোড় থেকে কাকরাইলের দিকে এবং সেখানে আপনারা দেখছেন যে এই ১১ দলের হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অংশ নিয়েছে এবং তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড নিয়ে কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের হাতে থাকা প্লাকার্ডে আপনারা দেখছেন যে গণভোট ২০২৬ কি চাই, সনদ চাই, কবে চাই, এখন চাই, এছাড়াও কালক্ষেপণ চলবে না, অধিকার ছাড়ব না, এমন নানা ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলের যেই মূল অংশটি যেখানে মূলত ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ অবস্থান করছেন সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের ভিতরেই কিন্তু ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দুর উপস্থিতির যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর পল্টন ময়দান থেকে এবং সেখানকার যে চিত্রদর্শক সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাংলাদেশের জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ যেই ১১ দলীয় জোট সেই জোটের শীর্ষ নেতৃবৃন্দুরা তাদের উপস্থিতিতে যেই মিছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে এবং ঠিক মিছিলের এই অংশটিতে কিন্তু অবস্থান করছেন এই ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ যেখানে রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একাধিক সংসদ সদস্য, সেখানে রয়েছেন এনসিপির সদস্য সচিব এবং নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন এবং বাংলাদেশের জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য এবং দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং অন্যান্য যে ১১টি দলের নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে যেই মিছিল সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টন মোড় থেকে কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর পূর্বে
আসর নামাজের পরে বাইতুল মোকাররম মসজিদের সামনেই কিন্তু বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে 11 দলের হাজার হাজার নেতাকর্মী সরকারের যেই জুলাই সনদ বাস্তবায়নের যে কালক্ষেপণ এবং টালবাহানা সেটির প্রতিবাদে তারা যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের কণ্ঠে সরকারের বিরুদ্ধে যে অবস্থান এবং সরকারের বিরুদ্ধে যেই ক্ষোভ সেটি কিন্তু তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে এবং তারা বলছে যে সরকার এক প্রকারের জনগণের সাথে মুনাফিকি করেছে, তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কেননা তারা বিএনপি তাদের যেই 11টি দফা দিয়েছিল নির্বাচনের পূর্বে, তাদের নির্বাচনের যে ইশতেহারের একটি অংশ 11 দফা, সেখানেও কিন্তু ছিল তারা সংবিধান সংস্কার করা থেকে শুরু করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের যেই ঐক্যমত্য কমিশন গঠন করেছিলেন সেখানেও জুলাই আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলদেরকে নিয়ে দফায় দফায় বিভিন্ন সভা হয়েছে এবং সংবিধান সংস্কারের পক্ষে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সমঝোতা হয়েছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন এবং অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তবে জাতীয়তাবাদী দল বিএনপি সহ জামায়াত ইসলামী এবং এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসা একাধিক দল অর্থাৎ অধিকাংশ দল তারা বলেছিল যে জুলাই জাতীয় সনদ তারা বাস্তবায়ন করবে, পাশাপাশি গণভোটে জনগণ যে রায় দিবে সেই রায় বাস্তবায়নেও তারা সচেষ্ট থাকবে। তবে সরকার গঠনের পরে বিএনপি তাদের সেই ওয়াদা থেকে কিন্তু সরে এসেছে এবং আজকের এই প্রতিবাদ সমাবেশে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দরা সেটি বলেছেন এবং তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে সরকার যদি এই জনগণের 69% জনগণ যে রায় দিয়েছে গণভোটের পক্ষে সেই রায় যদি বাস্তবায়ন না করে তবে কিন্তু এর ফয়সালা 11 দল এবং জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিল তারা কিন্তু রাজপথের মাধ্যমেই সরকারকে তাদের সেই সমুচীন জবাব দিবে এবং রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে 69% জনগণের যে রায় সেই রায়কে বাস্তবায়ন করাতে তারা কিন্তু বাধ্য করবে। পাশাপাশি এই বিক্ষোভ সমাবেশ থেকে শীর্ষ নেতৃবৃন্দ হুঁশিয়ার করেছেন সরকারকে যে সরকার যদি তারপরেও টালবাহানা করে তবে রাজপথের মধ্য দিয়ে কিন্তু সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে। তবে এখনো 11 দল তারা কিন্তু সরকারকে আহ্বান জানাচ্ছেন যে সরকার যাতে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি তারা বাস্তবায়ন করে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই গণভোটের বিপক্ষে গিয়ে সরকারের যে অবস্থান তার ওই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পরবর্তী যে মিছিল সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনের সপক্ষে থাকা সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমরা ঠিক এখন থেকে 8 মিনিট পূর্বে এই লাইভটি শুরু করেছিলাম এবং সেই 8 মিনিট পূর্বে এই মিছিলের যে প্রথম অংশ সেটি চলে গিয়েছিল এবং এই চলমান মিছিলের বাকি অংশ কিন্তু এখনো চলমান রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পেরেছি যে এই মিছিলের শেষ অংশ কিন্তু এখনো পর্যন্ত বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সেই অংশে রয়েছে এবং সামনের মিছিলটি ইতিমধ্যেই পল্টন মোড়ের দিকে কিন্তু পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে বলা চলে যে হাজার হাজার সাধারণ মানুষ এবং 11 দলের নেতাকর্মীদের উপস্থিতিতে সরকারকে কিন্তু এক ধরনের জানান দেয়া হচ্ছে যে তারা যদি এই 69% জনগণের দাবি যদি তারা বাস্তবায়ন না করে তবে এই রাজপথের মধ্য দিয়ে সরকারকে যে ধরনের জবাব দেওয়া দরকার সেই জবাব কিন্তু এই বাংলাদেশের মানুষ দিবেন, এমনটি কিন্তু বিক্ষোভ সমাবেশে 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দরা যারা রয়েছেন তারা তাদের বক্তব্যে বলেছেন। পাশাপাশি সকল নেতৃবৃন্দের কণ্ঠে আমরা দেখেছি যে সরকার এই সাধারণ মানুষের সাথে জুলাই যোদ্ধাদের সাথে এক ধরনের গাদ্দারি করছে। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করার মধ্য দিয়ে, গণভোট বাস্তবায়ন না করার মধ্য দিয়ে এবং নেতৃবৃন্দরা আশঙ্কা করে বলছেন যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে ফ্যাসিবাদী কায়েম করেছিল, তারা যেভাবে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল, বর্তমানের এই নতুন সরকার অর্থাৎ জুলাই আন্দোলনের পরেই যে সরকার তারাও কিন্তু নিজেদেরকে ফ্যাসিবাদীতে রূপান্তরিত করার জন্য যেই পথ দিয়ে প্রবেশ করা দরকার সেই পথে প্রবেশের চেষ্টা করছে এবং তারা এই গণভোটকে বাস্তবায়ন না করার মধ্য দিয়ে কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে
বিচার বিভাগ, আইন বিভাগ থেকে শুরু করে পিএসসি এবং সর্বক্ষেত্রে সরকারের যে একক আধিপত্য এবং স্বেচ্ছাচারিতা ছিল, সেই একই পথে কিন্তু বিএনপিও হাঁটছে, এমনকি কিন্তু 11 দলের শীর্ষ নেতৃবৃন্দরা বলেছেন। এবং তারা বলেছেন যে এই বাংলাদেশের জনগণ তারা কিন্তু আন্দোলন করতে শিখে গেছে, তারা ফ্যাসিবাদকে মোকাবেলা করতে, দমন করতে এবং ফ্যাসিবাদকে রুখতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু দেশের জনগণের রপ্ত করা হয়ে গিয়েছে। সুতরাং বিএনপি চাইলেও আওয়ামী লীগের মতো তারা ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবেন না, এমনটি কিন্তু উচ্চারিত হয়েছে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের কণ্ঠ থেকে। দর্শক, আমরা এতক্ষণ আপনাকে যুক্ত করেছিলাম পল্টন মোড় থেকে, সেখানে 11 দলীয় জোটের যেই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল সেটির সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। আবার নতুন কোন আপডেট নিয়ে আমরা যুক্ত হবো, সে পর্যন্ত নয়া দিগন্তের সাথেই থাকবেন।